আজকে দেখো মন্দিরে গিয়ে আমার কার সঙ্গে দেখা হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো আমি পায়েল চলে আসলাম নতুন আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। তো আমি এখন যাব মন্দির। তো তোমাদের তো আগেই বলেছি যে আমাদের মন্দিরে নাম সংকীর্তন চলছে, তো চলো যাওয়া যাক। তো দেখো আমি এখন এই ড্রেসটা পরে নিয়েছি, তো ড্রেসটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। এটা দিয়েছে আমার বোন। তো এখন বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার জন্য। দেখো এদিকে বাবাও বেরিয়ে পড়েছে ফুচকার গাড়ি নিয়ে। তো আমি যখন মন্দিরে ঢুকবো তার আগে দুটো বৌদি বলছে, কিরে পায়েল খাবার খেয়েছিস? আমি বলছি না গো, এখনও খাওয়া হয়নি। বলছে আগে খাবি তারপরে মন্দিরে যাবি। তো জোর করে বসিয়ে দেখো এখানে খাবার খাইয়ে দিচ্ছে। আর এই দেখো আমাদের এই বৌদিটাকে কি মিষ্টি দেখাচ্ছে না? শুধু এই বৌদি না, সমস্ত বৌদিদেরকেই মিষ্টি লাগছিল দেখতে, তাই না? তো এরা এখন যাচ্ছে সূর্য পুজো করার জন্য। আর আমার এই ঠাকুমাকে দেখো, তো আমাকে বলছে কিরে দিদি ভাই, সবাই তোর ভিডিওতে তো সবাইকেই রাখিস, কই আমাকে তো রাখলি না? আমি বললাম কেন রাখবো না, তোমাকেও রাখবো। তো চলো চলে এসো। তো দেখো সকলে মিলে এখন যাচ্ছে আসরে আর কি পুজো করার জন্য। সকলকে ভীষণই ভালো লাগছে। তো এর আগে জানো তো আমি কখনো সূর্য পুজো মানে সরাসরি মানে আর কি দেখিনি। হ্যাঁ শুনেছি সূর্য পুজো হয়, তো এইবারে আমি ফার্স্ট টাইম দেখছি। তো এত ভালো লাগছে না যে মানে যে কীর্তনিয়াতে গান করছিল তার মানে গানটাও ভীষণ ভালো, আর তিনিও ভীষণ মিষ্টি একজন মানুষ। আর এখানে দেখো আমার সুপ্রীত পাপাকে নিয়ে এসেছে। তা আমি ওকে চেষ্টা করছি যে ওর কপালে একটু তিলক পরিয়ে দেবো, কিন্তু আমার বৃথা চেষ্টা করা। ওর সঙ্গে কি পারি, আমার কি সাধ্যি বলো তো? তো অনেক চেষ্টা করার পরেও আমি একবার একটু লাগিয়েছিলাম মানে তিলক, কিন্তু পুরোপুরি ব্যাকা। তারপরে মা এখানে দেখো হাত লাগিয়েছে। তো মা ওই মানে কি মেন দাগটা ওটা করে দিলে, তারপরে আমি একটুখানি যে বাদবাকি যেটুকুন ওইটুকুন করে দিলাম। আর আজকে দেখো সবাই মন্দিরে সবার গোপো নিয়ে এসেছে, আর এই মেয়েটার গোপোটাকে দেখো কি সুন্দর। আমি তো ওকে নিয়ে একটু আদর করে দিলাম। তো আজকের মধ্যে এইটুকু, দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা।